প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মূলত সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের গৌরবময় বিভিন্ন স্থাপনা ও স্থানগুলোর সাথে নিজেকে পরিচিত করার এক ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ আমি দাঁড়িয়ে রয়েছি শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের সাথে মিশে থাকা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ি এবং শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরের গেটের সামনে। প্রিয় দর্শক, আমি মূলত বড় সর্দার বাড়ি এবং শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর এই দুটি পর্বে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথম পর্বে বড় সর্দার বাড়ি উপস্থাপন করার চেষ্টা করছি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমি এখন ভিতরে প্রবেশ করব এবং বড় সর্দার বাড়ির বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রাচীন মুসলিম শাসনামলে 1296 থেকে 1608 সাল পর্যন্ত সোনারগাঁ বাংলা প্রদেশের রাজধানী ছিল। এরপর রাজধানী ঢাকায় স্থানান্তর করা হলে সোনারগাঁর প্রাধান্য কমে যায়। এই ভবনের পিছনের চারপাশের 3টি ভবন মুঘল আমলের প্রথম দিকে নির্মিত। মধ্যভাগের লাল বর্গাকার ভবনটি বাংলার 12 ভূঁইয়ার সময় নির্মিত হয়েছে। সামনের অংশ 1902 সালে নির্মাণ করা হয়। এর নিচতলায় 47টি এবং দ্বিতীয় তলায় 38টি কক্ষ বিদ্যমান রয়েছে বলে জানা যায়। মূলত এই বাড়িটি ইশাখার জমিদার বাড়ি বলেও পরিচিতি রয়েছে। সালের দিকে CSR সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চীনা বহুজাতিক কোম্পানি ইয়ংওয়ান কর্পোরেশন $20 লক্ষ ব্যয়ে সর্দার বাড়িটি যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেয়। পশ্চিম ও দক্ষিণ দিকে এর 2টি সুসজ্জিত প্রবেশ রয়েছে। দক্ষিণের প্রবেশ মুখের বারান্দাটি 25 ফুট দীর্ঘ এবং কাদামাটির ফুল, পাতা ও চীনামাটির কাটা টুকরার নকশা সজ্জিত অর্ধাবৃত্তাকার তোরণের সঙ্গে যুক্ত। বাঁকা তোরণটির নকশায় মোজাইকের মতো বিভিন্ন লতা, পাতা ও জ্যামিতিক আকৃতির ব্যবহার দেখা যায়। তোরণটির উভয় দিকে 3টি ছোট গোলাকার স্তম্ভ ও 2টি বড় করিন্থিয়ান স্তম্ভ রয়েছে, যেগুলোর প্রত্যেকটি ক্রমান্বয়ে সাদা ও কালো মোজাইকের সর্পিল বলয় দ্বারা সজ্জিত। উভয় দিকের অর্ধাবৃত্তাকার চূড়াযুক্ত জানালাগুলো সরু করিন্থীয় স্তম্ভ দ্বারা স্থাপিত। বারান্দার উপরের প্যারাপেট মুক্ত লতা পাতার নকশায় সাজানো। উপরের দেয়ালে লিখনে এর নির্মাণ কাল 1308 বঙ্গাব্দ লেখা আছে। সম্পূর্ণ আয়তাকার বলকটি দ্বিতল বিশিষ্ট ভবন। এতে বিভিন্ন আয়তনের প্রায় 70টি কক্ষ আছে। সুসজ্জিত পশ্চিম দুয়ারে
ইটের তৈরি বাঁধানো ঘাট সহ একটি দিঘি বিদ্যমান, যার পাড়ে দুজন ইংরেজ অশ্বারোহীর মানবাকার পরিমিত মূর্তি রয়েছে।